আল্লাহর ওলি হযরতে পেরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি হায় বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলে বলেছিল, আব্বা আপনার জামাকে আমি গায়ে দিতে পারবো না, আপনার এমন মুরিদ কি নেই? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিল, বাবা না না, আমার জামা গায়ে দিয়ে সহ্য করতে পারবে না বাবা, আমার জামা গায়ে দেওয়ার যোগ্যতা অর্জন করবে হিন্দের জমিনে পাঞ্জাবের সিরহিন্দে একটা ছেলে জন্ম নেবে, ওই ছেলের নাম হলো মুসাদ্দিদ আল পেশানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরিদানিরা, ও আমার ছেলেরা, বাবারা, তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, এই জামাটা মুসাদ্দিদ আল পেশানির কাছে পৌঁছে দিও। বাদশা তুব্বা 1000 বছর আগে চিঠি লিখছে, এই চিঠি রাসূলের দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? আপনারা তো জানেন আমি একদম বাজে কথা বলি না, ইশকের সঙ্গে দুই একটা কথা যা জানি মূর্খ মানুষ বলি, ছেড়ে দিই। আল্লাহু আকবার। আর এই দিকে দেখেন আল্লাহর ওলিদের কারামাত। 500 বছর আসবে এই খবরও আল্লাহর ওলি বড় পীর সাহেব জানে। যদি বলুন সুবহানাল্লাহ। জামাটা তাকে দেবে। এই যে বর্ধমানের মঙ্গল কোটে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি, দিল্লিতে ওনার একজন বন্ধু ছিলেন ডাক্তার। তো ডাক্তার সাহেব হামিদ বাঙালি বড় আলেম, লাহোর পাস, আর আলবেসানি তো ফকির মানুষ। ডাক্তার সাহেব আলবেসানির ভক্ত, তো মুজাদ্দিদ আলবেসানিকেও দাওয়াত করেছে, আর হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহিকেও দাওয়াত করেছে। তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার সাহেবের বাড়িতে আগে পৌঁছে গেছে। তা বলছে, শোনেন, আপনি তো খুব বড় আলেম, আমি আর একজন ফকিরকে দাওয়াত করেছি। বলে কে? বলল মুজাদ্দিদ আল-পেশানি। হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি রেগে গেলেন, কোথাকার ফকির ফাকরা। হ্যাঁ, আমাদের সমাজে আছে, দেখবেন কিছু আছে একটু বড় আলেম, ভালো বেশি জানে বলে এত অহংকার দেখায়, আছে না নেই? হ্যাঁ, মানে ইলমের ব্যাপারটা মানুষ জাহির করতে চায়। আল্লাহু আকবার, জাহান্নামী হয়ে যাবে। তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ বলছে, আমি একজন বড় আলেম আর কোথাকার একটা ফকিরকে দাওয়াত করে, তো আপনার বাড়ি আমি থাকবো না, চলেন। তো ডাক্তার সাহেব বলছে, বন্ধু হামিদ সাহেব একটু সময় দেন, কেমন পাগলটা তো একটু দেখেন। বলছে, না না, ওসব মূর্খ লোক। আল্লাহ পাক হামিদ বাঙালিকে যে কবুল করবেন একটা ওসিলা আছে। বড় আলেমের কাছে সব সময় আপনার কিতাব থাকে, তো উনি একটা কিতাব ওই ডাক্তার সাহেবের বাড়িতে রেখে দিয়ে রাগ করে চলে গেছে। উনি যে বার হয়ে গেছে, আর মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি ঢুকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা দূর গিয়ে ভাবছে, আমার সে কিতাব আবার ঘুরে এসছে, আর কিতাবটা যে তাকের উপরে রেখেছে, আর ওই তাকের নিচেই মুজাদ্দিদ আল-পেশানি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির ফাকরা মানুষ, আর ইনি খুব বড় আলেম দেখাচ্ছে। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-পেশানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে একবার তাকালেন, তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে একবার চিক দিলেন। হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে যত ইলমে জাহিরি ছিল, আল্লাহকে বলে মুজাদ্দিদ আল-পেশানি সব সলভ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নিয়েছে। উনি এবার হায় হায়, আমার ইলম কোথায় গেল, আমি সব ভুলে গেলাম, আমার ইলম কোথায় গেল। তো হুজুর মুজাদ্দিদ আল-পেশানি চুপ করে বসে, তুমি কি করতে এসছো? ডাক্তার সাহেব বলছে, আপনি কি করতে এসেছেন? বলছে, আমার কিতাবটা আছে।
বড় আলেম বুঝতে পেরে গিয়েছে আমি কার সঙ্গে বেয়াদবি করলাম, আমার বড় বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ফকির মানুষ মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা হেট করে বসে আছে। ছুটে গিয়ে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফেসানির কদম জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি জাহিরি এলেমের বড় অহংকার দেখিয়েছিলাম, আপনি যে এত বড় আল্লাহর ওলি আমি চিনতে পারিনি। হযরত মুজাদ্দিদ আল ফেসানি বলল, চলে যাও বাবা, চলে যাও, আমার মতো ফকিরের কাছে এসো না বাবা, তুমি জানো না আমি ফকিরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আমার ইলম সব সলভ হয়ে গেছে। হুজুর বলল, বাবা এইরকম হামিদ বাঙালিকে বলছে এইরকম অহংকার করুন, দাও যা তোর মাল তোকে ফিরিয়ে দিলাম। আমি বাঙালি বলল, হুজুর আমি তো জীবনে এইরকম অহংকার করব না, আর আমাকে ক্ষমা করেন, আর আমি এখন আপনার হাতে বায়াত হব। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নরম দিলের মানুষ, দিল নরম হয়ে গেছে। যা বাবা তোকে ক্ষমা করে দিলাম, যা। ক্ষমা করে দিয়ে হুজুর বায়াত করলেন, মুরিদ হয়ে গেল। বহুদিন হুজুরের খেদমত করলেন। হামিদ বাঙালিকে হুজুর মুজাদ্দিদ আল ফেসানি বলল, বাবা আমি তোমাকে বাংলায় পাঠাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাংলায় বর্ধমান বলে একটা জেলা আছে, মঙ্গলকোটে তুমি চলে যাবে, মঙ্গলকোটে চলে যাও। আল্লাহর ওলি হযরত হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি হাঁ হাঁ করে কাঁদতে যে, হুজুর আপনাকে ছেড়ে চলে যাব না, আমার মনটা যে বড় কাঁদে। ওই সময় বলেছিল, বাবা না আমি তোমাকে পাঠাচ্ছি, চলে যাও। ও বাবা হামিদ সাহেব, আমি মুজাদ্দিদ আল ফেসানি, আমার কাছ থেকে কি নেবে বাবা? আমি আল ফেসানি আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি যে জামাটা দিয়েছিলেন ওই জামাটা আমি তোমাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি শুয়ে রয়েছে, আমরা এর খবর জানি? আশপাশে সব তাবলীগ আহলে হাদিস ভর্তি হয়ে গেছে, মাজারটা দেখার মতো নেই। একটা ফলক দেওয়া আছে, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির হাতের লেখা একটা চিঠি ওখানে বাঁধানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভবত আমার ফোনে থাকলেও থাকতে পারে। বুঝছেন? আল্লাহু আকবার। তো হুজুর বলল, দেখেন অত দামি জামা আমি গায়ে দিতে পারবো না, আমার গায়ে হবে না। হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর ওই জামা আমি গায়ে দেবো না, আপনি আমাকে একটা জুতো দেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি কদম মুবারকের জুতো নিয়ে হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি মাথায় দিয়ে কাপড় দিয়ে পাগড়ি বাঁধলেন। আল্লাহর ওলির জুতো, আমার পীরের জুতো মাথায় মেরে পাগড়ি বেঁধে নিয়ে বাংলা জমিনে রওনা হয়ে গেলেন। বর্ধমান জেলা মঙ্গলকোটে এসে আস্তানা গাড়লেন। আল্লাহর ওলির ইন্তেকালের আগে চিন্তা করলেন, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এই জুতো আমি কাকে দিয়ে যাব? কে বেয়াদবি করে ফেলবে, কে বেয়াদবি করে ফেলবে বাবা? ও সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি ওই জুতোটা নিয়ে নিজের যে জায়গায় মাজার হবে পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের কাদার ভিতরে আল্লাহর ওলির জুতোটা পুঁতে দিল। ওই দিন থেকে ওই পুকুরের পানি আর শুকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালা যারা হন, ইলমে বাতিনের যারা অধিকারী হন,
এরা অনেক জিনিস আগাম আল্লাহ এদেরকে অগ্রিম জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আপনাদের এলাকায় নেই? ফুরফুরার পাঁচ হুজুর কেবলা এসে এরকম ওসিয়ত এদিকে নেই? আমাদের ওখানে আছে। ছোট হুজুর পীর কেবলা এসে বলে গেল, বাবা এই মাঠটা তোমাদের একদিন থাকবে না, এই মাঠ তোমাদের একদিন থাকবে না, সব হিন্দুরা এসে এই মাঠে বসবাস করবে, বাবা মিলিয়ে নিও। পাগল, আমি বলে যাচ্ছি এই মাঠ তোমাদের থাকবে না। সেই গ্রামে আমি 10 বছর প্রায় ইমামতি করেছি। ইউটিউব হচ্ছে, তারা সব তো দেখবে শুনবে তো, হ্যাঁ। এখন সত্যি সে মাঠ আর ওদের নেই, জমি জায়গা সব মুসলমানদের ছিল, সব হিন্দুদের। আস্তে 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 কবরস্থানের ধারে এখন কীর্তন হচ্ছে। আল্লাহর ওলি যারা হয়, মাহবুব যারা হয়, এদেরকে আল্লাহ পাক অগ্রিম জানিয়ে দেন। আপনি অল্প অল্প কিছুদিন একটু রাত জাগেন, এর এমন স্বাদ পাবেন, যত চুষবেন তত মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কি মধু, আমাদের কাছে ঘুমটা খুব প্রিয় হয়ে গেছে, ঘুম প্রিয় হয়ে গেছে। খোদার কসম, রাত্রিরে 2 ঘন্টা একটু আল্লাহকে দেন। আমি পায়ে ধরে বলে যাচ্ছি, 2 ঘন্টা আল্লাহকে দেন। আপনি একটু হালাল খান, যদি 1 মাসের মধ্যে এর ফল না পান, আমাকে ধরে আপনি, আর একবার যদি মজা পেয়ে যান আর ছাড়বেন না। এই যে কি মজা! আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফ থেকে আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে এলেন। ও আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনা কম রাস্তা নয় বাবা। হাজী সাহেব যারা গিয়েছেন, আমি পাশে বক্তব্য দিয়ে বলেছিলাম, এই হাজী সাহেবানেরা, শুধু মক্কা থেকে মদিনা যাচ্ছি এটা মনে করো না, একটু ভাবো আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী এই পাহাড় টপকে টপকে আল্লাহ নবী কত কষ্ট করে ওই মদিনা শরীফে গিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যে জায়গাটায় ঢুকেছিলেন, মদিনা শরীফে মসজিদে নববী আগে নয়, মদিনা মসজিদে কুবা শরীফ আগে। আল্লাহ নবী কুবায় গিয়ে উঠেছিলেন। ওই কুবা শরীফে একটা মসজিদ আছে বাবা। কোন হাজী সাহেব যদি ওই কুবা মসজিদে শনিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ নবীর খাতিরে ওই কুবা মসজিদে নামাজ পড়ার খাতিরে আল্লাহ তার নামায় আমালে একটা উমরা হজের সওয়াব লিখে দেবে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় ঢুকলেন, কুবায়। আল্লাহু আকবার। কুবাতে আল্লাহ রাসূল কিছুদিন থাকার পরে, কয়েকদিন থাকার পরে রাসূলুল্লাহ আস্তে আস্তে মানে মদিনার উপত্যকার দিকে আসছিলেন। জুমার নামাজ যেখানে পড়েছিল ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে জুমআ। হ্যাঁ, জুমা, যেখানে রাসূলুল্লাহ পানির জন্য দোয়া করেছিলেন, মসজিদে গামামা। মসজিদে গামামা, মসজিদে আবু বকর আর মসজিদে আলী, এর মাঝখানেই আমরা ছিলাম। আলীর ঘর মানে ফাতেমার ঘর। তো সুবহানাল্লাহ, আলীর ঘর মানে ফাতেমারই ঘর। আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনা শরীফে এলেন। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আল্লাহ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। নবী আমার আল কাসওয়ার উপরে ছিল। মদিনার ছেলেরা আল্লাহ নবীর আল কাসওয়ার লেজে টানাটানি করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবীর জামা ধরে টানাটানি করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসেন। আল্লাহ নবী কাসওয়ার উপরে বসে আল্লাহ নবীর নূরে
দুটো চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বারবার মক্কা শরীফের দিকে তাকাচ্ছিলেন। আরে আমার জন্মভূমি মক্কা, আল্লাহ পাকের কাবা ছেড়ে চলে এলাম। আল্লাহ নবী কাসর উপরে উঠে বসে আছেন মদিনার কচি কচি বাচ্চারা আল্লাহ নবীকে মাথা উঁচু উঁচু করে দেখছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছে বাচ্চাদের কষ্ট হচ্ছে। নবী আমার কাসওয়ার উপর থেকে আল্লাহ নবী মদিনার জমিনে নেমে পড়লেন। মদিনার ছেলেরা মদিনার মেয়েরা পাগল হয়ে গেল। আল্লাহর নবী ওই দিনে মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমার পাড়া ভাত খেতে দেয় না। আমার জন্মভূমি ছেড়ে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চলে এসেছি বাবা। আমি নবী মাহারা, আমার দুনিয়ায় মা নাই, আমার আব্বা নাই, আমি ইতিম, তোমরা আমাকে কোনোদিন মারবে না তো? মদিনার ছেলেরা, মক্কার বেঈমানেরা, আমি রাসূলুল্লাহ আমার মাথার উপরে মরা উটের পচা মুড়ি চাপিয়ে দিয়েছে, আমার গলায় ফাঁসও দিয়ে দিয়েছে, আমাকে কত কষ্ট দিয়েছে। এই কষ্ট ব্যথা ভরা বুক নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি, তোমরা আমাকে মারবে না তো? মদিনার ছেলেরা বলেছিল, মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আমাদের নবীকে কোনোদিন ব্যথা দেব না। মদিনার বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাবি মেনে নিলাম, আপনি আমাদের দাবি মেনে নেন, জীবনের কোনোদিন এই মদিনা ছেড়ে যাবেন না, আমাদের মদিনায় আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা ছেড়ে কোনোদিন যাবেন না। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে যাব না, আমি ইন্তেকালের পরে এই মদিনা শরীফে তোমাদের কাছে শুয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, বাবা হাজী সাহেবেরা, কোন হাজী যদি মদিনাবাসীকে কষ্ট দেয়, মদিনাবাসীকে কাঁদায়, ময়দান মাহশরে ওই হাজী সাহেব আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে পারবে না। কোন মদিনার মানুষ যদি কোন হাজী সাহেবকে কষ্ট দেয়, ওই মানুষটার আল্লাহ নবীর সুপারিশ নসিব হয়ে যাবে। নবী বললেন, বাবা এই মদিনা ছেড়ে আমি যাব না। আল্লাহর নবীর ইন্তেকালের আগে অসুবিধা হচ্ছে আপনাদের, এই 10:30টায় শেষ করার কথা, আর 10 মিনিট বাকি আছে, এটা বলি শেষ করে দেব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাহফিলটা জানো আজকে আমার মনে হচ্ছে আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখেন, মাহফিলের কিছু হাল আছে, মাহফিলের কিছু হাল আছে, আপনারা ভাগ্যবান। বিশ্বাস আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী এই মদিনায় আসার পরে আবু আইয়ুব আনসারী বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে তালায় থাকেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু আইয়ুব, আমি রাসূলুল্লাহ উপরে তালায় থাকবো না, আমার কাছে অনেক মানুষ আসবে, আমি রাসূলুল্লাহ এই নিচে তালায় থাকবো। ওই আবু আইয়ুব আনসারী আল্লাহ নবীকে
ওই বাদশাহ তুব্বার চিঠিটা ধরিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই ঘরটা আবু আইয়ুব আনসারী নয়, ওই ঘর হলো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আল্লাহ নবী ওয়াদা করেছিলেন এই মদিনা ছেড়ে যাব না, এই মদিনার মাটিতে আমি থাকবো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগে জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দিদার দেবেন, আপনি আল্লাহর সাক্ষাতে যাবেন। আপনার জন্য আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহাটাকে সাজানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিদরাতুল মুনতাহা যাবেন? আল্লাহ নবী খেদে বলেছিল, না, আমি রাসূলুল্লাহ মদিনার বাচ্চাদের কথা দিয়েছিলাম, মদিনা ছেড়ে আমি কোনোদিন চলে যাব না। আমি আমার গুনাহগার উম্মতদের নিয়ে এই জমিনের নিচে শুয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজানো হচ্ছে। আল্লাহ নবী বললেন, না, ওখানেও যাব না। জিবরিল বললেন, আরশে আজিম সাজানো হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল সালাম, আমার আল্লাহ পাককে গিয়ে বলুন আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতদের নিয়ে এই মদিনা আর মাটির নিচে শুয়ে থাকবো, কেননা মদিনার বাচ্চাদের কথা দিয়েছিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আবার রাসূল এখন মদিনা শরীফে হায়াতুন নবী না মুর্দা? হায়াতুন নবী না মুর্দা? খোদার কসম আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে অনেক হাজি দেখেন, অনেকেই এই সেই চোখ যাদের আছে, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ যাদের আছে তারা দেখে। আমার ভাই আমাকে বারবার বলেছে, সেই বনগা সুবি সাহেবের কথা একটু বলে। আমি অবশ্য অস্ত্র সবার করা হয়ে গেছে। বনগা সুবি সাহেব রহমাতুল্লাহ 2008 সালে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের ডেকে বলছে, বাবা ওই দেখো, এই দেখো না, আল্লাহ রাসূল যাচ্ছে, দেখো দেখো না, রাসূল যাচ্ছে দেখো। আমরা তো অন্ধ, কি দেখব? আল্লাহু আকবার। যারা সেই মানুষ তারা দেখে। আমার ভাইরা, অনেক কথা আল্লাহ যদি আমার হায়াতে রাখে আমার আশা হবে কি, ঠিক কিনা? আর রানী গাছে আমার খুব মহব্বতের জায়গা। আমি এই সময় দাওয়াত নিতাম না, শরীর এখনো ফিট নয়। এই ছেলেগুলো খুব ভালোবাসে, আমাদের হাফেজ সাহেব রয়েছে, খুব মহব্বতের মানুষ আমার। হাফেজ সাহেবদের বাড়ি যাই, ঘুরে আসি। আর আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এটা আপনাদেরও নসিব। হজ থেকে ফেরার পরে আমি সেই হাজি নই বটে, তবে রাসূল তো বলেছেন 40 দিন দোয়া কবুল হয়, ঠিক কিনা? আমি যে আপনাদের মতো নেক বান্দাগুলোকে, নেক মানুষগুলোকে পেয়েছি, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হায়াতে থাকলে আবার দেখা হবে। সকলে আসে একবার সালামে তোহবা ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله آهداء يا نبي سلام.
ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच में कौम पर है हमारा, या नबी सलाम। तुम्हारी वसीला दिया कल दिनेर आदम ओहा হইল মাবুদ ওদের দয়া কবুল করি ইলের দুআ, ইয়া নবী সালাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জোরে জোরে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আমার ভাইরা এখন সবরসানি হবে। সকলে আসেন আমাদের অপরাধের কথা মনে করে আল্লাহর দরবারে আমরা সকলেই ইস্তিগফার করি। আমি সবথেকে বড় অপরাধী, আমি আপনাদের তওবা পড়াবো এটা নয়, আমি নিজেই পাপী, আমি কি পড়াবো, আমি নিজে তওবা পড়বো। আপনারা যদি যারা না জানেন আমার সঙ্গে পড়ে, আর যারা জানেন তারা আপনি পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل جانب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়েন। বাবা দোয়া হবে, তোমরা তাবারক দিয়ে দেখোছি, তারপরে সকলে গুলি দিয়ে দাও বাপ। আলী قل هو الله اللهم صل على سيدنا
আমার ভাইরা দোয়া হবে। দোয়ার আগে একটা কথা বলি, আমার মা বোনরা অনেকে এসেছেন, আমরা নামাজি হয়ে যাই, আমরা নামাজি হয়ে যাই। অনেকে বলি আমরা যে ভালো হই, মন ভালো হোক, তারপর নামাজ পড়বো। কিয়ামত পর্যন্ত মন ভালো হবে না, আর নামাজও তোমার পড়তে হবে না। নামাজের মধ্যে এলে এমন মহব্বত আছে, এমনি ভালো হয়ে যাবে। যদি কোনো সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়া বললাম না সব ধোঁকা, কেউ আপনার নয়, কেউ আমার নয়। হ্যাঁ, দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে, দুটো জিনিস, জমি জায়গা ঘর বাড়ি বিষয় কিচ্ছু যাবে না। এক হলো ঈমান, আর দ্বিতীয় হলো আমাল। এক হলো ঈমান, দ্বিতীয় হলো আমাল। ঈমান যদি ভালো হয়, আমল যদি থাকে, আল্লাহ দরবার থেকে আমরা নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। আর ঈমান আমল যদি খারাপ হয়ে যায়, আমার ভাই, আবাদান আবাদা জিন্দেগি আমাদের জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমার ভাইরা, দুনিয়ার একটু গরম আমরা সহ্য করতে পারিনি, জাহান্নামের আগুনের গরম সহ্য করব কি করে? হ্যাঁ, যারা মক্কা মদিনা শরীফে গেছেন এদের জিজ্ঞেস করে, বার হলে মুখ জ্বালা করে, এত রৌদ্রের তাপ। তো একদিন আমি মাওলানা আমানুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলে পাবেন, মিথ্যা কথা নয়, একটা মানুষের জুতো হারিয়ে গেছে সম্ভবত, তো এই পিচবোর্ড পায়ে বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে। আরেকদিন দেখলাম একটা বড় পিচবোর্ড নিয়ে ওই একটু করে দূরে সরিয়ে দেয়, আবার লাভ মেরে বের যায়, জুতো হারিয়ে ফেলেছে। তো মাওলানা আমানুল্লাহ সাহেব আর আমি দাঁড়িয়ে পড়েছি, দেখি ব্যাপারটা কি। তো হাসিও লাগছে যে মানে পিচবোর্ডটা ঠেলে দিচ্ছে, আবার লাভ মারছে, আবার ঠেলে দিচ্ছে, আবার লাভ মারছে। তাই বললাম, আমানুল্লাহ ভাই এক কাজ করেন, জুতো খোলেন, একটু খালি পায়ে একটু আমরা পা দিয়ে দেখি। আমানুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করবেন, বলবে একটু খালি পায়ে পা দিয়ে দেখি। ভাই খালি পায়ে শুধু এভাবে পা দিয়ে যেন মনে হলো পাতলা কারেন্টের শর্ট মেরেছে, এত গরম। তো আমরা দুই মাওলানা সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আল্লাহ একটা জিনিস ভাবেন, যদি এখন যদি এই পাথর গরম হয়ে যায়, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিৎ করে শুইয়েছিল, বেলালের বুকে যখন বড় বড় পাথরগুলো চাপিয়ে দিয়েছিল, হযরতে বেলালের তাহলে কত কষ্ট হয়েছিল। আল্লাহু আকবার। তাদের ঈমান কত দামি। আজকে তারা এত মেহনত করে, এত কষ্ট করে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আফসোস আর দুঃখ, এখনো আমরা মুসলমানের বাচ্চা এই কলমা তৈয়বাটাও ভালো করে পড়তে পারি না। ঠিক কিনা ভুল বলেন? সেদিন কি জবাব দেবেন আল্লাহর দরবারে? আমার ভাইরা, এজন্য বলি, একটু কোরআন শিখে যান, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের খাওয়ার সময় ঠিক আছে, ঘুমানোর সময় ঠিক আছে, আমাদের নামাজের সময় ঠিক নেই। হ্যাঁ, আমাকে যখন 3 বেলা খেতেই হয়, তো আপনাকে এটাও ভাবতে হবে, আমাকে যিনি খেতে দেন সেই মুনিবকে দিনে 5 বার ডাকতেও হয়। যদি বলো সুবহানাল্লাহ। আর মুনিবকে যদি বেশি ডাকি, যা খাওয়ার পাই এরপর থেকে মুনিব আরো বেশি বেশি দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজি ব্যক্তির রুচির কোনদিন আল্লাহ অভাব রাখবে না। যদি বলুন সুবহানাল্লাহ। একটু সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার অনেক বাচ্চা, আল্লাহ এই ধান টান লাগিয়েছি, আল্লাহ যেন শেষ না হয়ে যায়, এই সবজি লাগিয়েছি, আল্লাহ যেন শেষ না হয়ে যায়, আল্লাহ তুমি হালাল রুজি খাওয়াও। আল্লাহ বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবেন, দোয়া করে, খুব দোয়া করে, খুব কাঁদে, কিন্তু এরা বলে আমাদের দোয়া কবুল হচ্ছে না। ব্যাপারটা কি? কারণটা কি? এর একটা কারণ হালাল হারামটা আমি রেখে দিলাম। এর আরেকটা মহব্বতের কারণ হলো, বান্দা যখন বেশি বেশি কাঁদে, আল্লাহ দেখতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে আল্লাহ বেশি বেশি কাঁদায়, আর ফেরেশতাদের দেখে বলে, দেখ এই ফেরেশতারা, তোরাই আমাকে নিষেধ করেছিলিস যে আল্লাহ বানাবেন না, আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দা আমাকে কেমন করে ডাকছে আর কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়, 2 ফোঁটা। একটা ফোঁটা হলো শহীদের রক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ফোঁটা হলো বান্দার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনেকে বলে, হ্যাঁ মানুষে ওয়াজ করতে করতে কাঁদে।
অনেকে বলে আমি বলি আগে ওই তুই কাঁদ না দেখি, তুই কাঁদ, তুই তুই একটু কেঁদে দেখা না। আল্লাহ তাদের সুবুদ্ধি দিক, আমি তাদের জন্য বদদোয়া করবো না, আল্লাহ তাদেরকে আপনার কান্নার তৌফিক দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবার দোয়া করবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ আমাকে জিকির করার জবান দান করেন, যে জবান সব সময় তোমার জিকিরে ভিজে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার শুকর করার দিল দেন, আমি যেন অল্পতে তোমার শুকর আদায় করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দুটো জিনিস খুব বেশি প্রিয়, একটা হলো শহীদের রক্ত, আর দ্বিতীয় হলো বান্দার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর দরবারে ওই মৃত্যুটাই বেশি প্রিয় যে আল্লাহর ইবাদতের মধ্যে থেকে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখবেন আমরা খবর পাই মদ খেয়েছিল, মাতাল হয়ে আসছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, অনেকে বেনামাজি মারা গেছে, অনেকে সুদখোর মারা গেছে। কি এমন হয় না? হয় না? আবার অনেক সময় খবর পাওয়া যায় অমুক গ্রামের অমুক মানুষটা নামাজের সেজদায় গিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। এমন হয় না? নামাজের সেজদায় মারা গেছে, মসজিদে নামাজ পড়তে ছুটে ছুটে যাচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, রাস্তায় পড়ে মারা গেছে। কাবা শরীফে গিয়েছে, মক্কা শরীফে গিয়ে মানুষটা মারা গেছে। এই মাউত, এই মৃত্যুটা ভালো না খারাপ? হ্যাঁ, এই জন্য সব সময় রাসূল বললেন ছোট্ট থেকে ছোট্ট পাপ তোমরা করতে যেও না, আর ছোট্ট থেকে ছোট্ট নেকির কাজ তোমরা ছেড়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে হাশরে যদি একটা নেকি কম পড়ে যায়, কি এই ছোট্ট একটা আমল খাওয়ার পরে, যেমন ধরেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আল্লাহর শুকর আদায় করি না। সেদিন যদি এই আলহামদুলিল্লাহর একটা নেকি আপনাকে পার করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট পাপ আমরা করব না, আর ছোট্ট থেকে ছোট্ট নেকির কাজ আমরা ছেড়ে দেবো না। সুবহানাল্লাহ বলেন। আমি এর আগে অনেক জলসায় একটা বক্তব্য রেখেছি। আমার ভাইরা, কোনো মানুষের, আমি আজকেও আরেকবার বলে দিই, কোনো মানুষের শরীর যদি খারাপ হয়, দুর্বল হয়, ডাক্তার যদি তাকে ভিটামিন খেতে বলে, 20 ফাইল 30 ফাইল ভিটামিন খেয়েছে, বেশ শরীর চাঙ্গা হয়েছে, এই মানুষটা যদি মনে করে 30 ফাইল তো টনিক খেলাম, ভিটামিন খেলাম, এবার 1 সিবি 20 তেল খেয়ে দেখে শেষ হবে না? হবে না? কোনো মানুষ যদি মনে করে আমি সারা জীবন নামাজ পড়েছি, আমি প্রতিদিন দরুদ শরীফ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, একটা পাপ করলে আর কি হবে? একবার জেনা করে দেখি না, একবার জেনা করি, এবার তওবা করলো, আর জেনা করলো। হ্যাঁ, আবার কিছু মানুষ ফতোয়া বার করেছে একবার করা যায় না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছে লা তাকরাবুজ জিনা, তোরা ওর ধারে পাশে যাবি না, আর এরা ফতোয়া দিচ্ছে যে একবার করলে কোনো গুনাহ হয় না। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, তাহলে সারা জীবনের তাহাজ্জুদ ইবাদত সব করেছেন, আর একটা পাপ কাজ করতে মন চাচ্ছে, একটা করলে আর কি হবে? ঠিক ওই রকম হবে 20 ফাইল টনিক খাওয়ার পরে 1 সিবি 20 তেল যেমন আপনাকে শেষ করে দেয়, ঠিক এত ইবাদত করার পরে একটা পাপ করলে ওই পাপটাই আপনার জাহান্নামে যাওয়ার ওসিলাও হয়ে যেতে পারে। ঠিক কিনা ভুল বলেন? এজন্য পাপ কাজ থেকে যত দূরে থাকা যায়। একটা জিনিস চিন্তা করেন, এই শহীদের রক্ত যে এত দামি, অসুবিধা হচ্ছে আপনাদের? শহীদের রক্ত যে এত দামি, এই রক্ত শরীরে আছে, এই রক্ত যখন বার হবে এটা পাক না নাপাক? নাপাক হয়ে যাবে। আবার এই রক্ত রাসূল বললেন, হ্যাঁ, যারা শহীদ, ওই শহীদদের রক্ত পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদদের রক্ত থেকে জান্নাতি খুশবু আসে। সুবহানাল্লাহ বলেন। শহীদদের গোসল দেওয়া যায় না, একই শরীরের রক্ত তো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার নামের আগে আপনার বলা হয়েছে গসলি সাহাবা। আর হানজালার ছেলের নামও বলা হতো গসলি সাহাবার ছেলে। কেন? উনি যে রাত্রিরে, বাসর রাত্রিরে রাসূলুল্লাহর জন্য উহুদে শহীদ হয়েছিলেন, ওই রাত্রিরে স্বামী স্ত্রী মিলামেশায় পেটে বাচ্চা এসেছিল। হানজালার একটা ছেলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে শরীরের রক্ত বার হলে শরীর ওযু ভেঙে যায়, শরীর নাপাক হয়, আবার সেই শরীরের রক্ত আল্লাহর জন্য যদি দেওয়া হয় এটা পাক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শহীদের রক্ত থেকে ময়দানে হাশরে আওয়াজ আসবে, আল্লাহ
আপনি একে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে এই ফেরেশতারা আওয়াজটা কোন দিক থেকে আসছে দেখতো। আল্লাহ শহীদান বান্দা রক্ত মাখা অবস্থা আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে, আল্লাহ খুশি হয়ে ওদের মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা এই জন্য অনেক কথা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক, সব থেকে আমাকে আল্লাহ বেশি বোঝার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন। আমার মায়েরা আমরা একটু পর্দার মধ্যে থাকবো, এটা আমরা চেষ্টা করবো। এই দুনিয়া অল্প দিনের, আপনি মেকআপ করেন, অনেক মেয়ে আছে দেখবেন আপনার ভুরু কাটে, আছে না নেই? আমি তোমাদের বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করিনি, আমার এত ইউটিউবে ওয়াজ দেখেছেন, মেয়েদের বিরুদ্ধে ওয়াজ দেখেছেন কেন? ওরা আমাদের মা, ওদের পেটে আমরা ছিলাম। অনেক বক্তা আছে ওদেরকে অনেক উল্টো পাল্টা বলে, আমার খুব খারাপ লাগে। কেন এই যে মেয়েগুলো বসে আছে এদের ভিতরে আমার মায়ের বয়সী মেয়েরা আসে না নেই? আমি আলেম হয়ে যখন ওদের উল্টো পাল্টা বলবো তখন তো আমার একটু হায়া শরম লজ্জা হওয়া দরকার। হ্যাঁ আমার ভাই মা বোনেরা, তোমরা মায়ের জাত, তোমাদের অনেক দাম। মা তোমাদের মতো ওই রকম যুবতী ছিল আমার দাদি, তোমার দাদি। আজকে তোমার দাদির দিকে, তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো, যে মুখেতে মেকআপ করছো দেখানোর জন্য তোমার দাদির ওই চামড়াগুলো শেষ হয়ে গেছে, হাতের চামড়া এখন টান টান। মা তোমার দাদির হাতটা একবার ধরে দেখো, এখন শেষ হয়ে গেছে। যৌবন এখন আছে, 2 বছর পরে আর 5 বছর 10 বছর পরে থাকবে না। যে শরীরটা পর পুরুষকে দেখিয়েছো, আমার মা পায়ে ধরে বলি ওই শরীরটা জাহান্নামী হয়ে যাবে। তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না মা। হ্যাঁ আমার মায়েরা ভালো হয়ে যাও। সকলে আসেন আমরা এবার একবার দরুদ শরীফ পড়ে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি দোয়াটা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কালমা শরীফ, দরুদ শরীফ, খতমে কোরআন শরীফ। আল্লাহ আমাদের হাফেজ সাহেব, তুই হাফেজ সাহেব আমার সঙ্গে মাওলানা সাহেব তিনিও কিছু আলোচনা রাখলেন। আল্লাহ সব থেকে আমি বড় গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা রেখেছি। আল্লাহ আমি তো মানুষ, আমার জবান দিয়ে যদি কোনো বেফায়েসা কথা, ভুল কথা বার হয়ে যায় আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যদি ভুল কথা আপনার বান্দার স্মৃতিতে ঢোকে আল্লাহ আপনি স্মৃতি থেকে মিটিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলেছি, নিলজ্জের মতো হাত তুলেছি। সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, রহমত করে সওয়াব দেন। আকায়ে নামদার মুফাখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাত্তাকে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সকলের রূপাকে সবটুকু পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফের জান্নাতুল মুআল্লার ভিতরে আমাদের বড় আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান শুয়ে আছেন। আম্মা জানের রূপাকে সবটুকু পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা মদিনা শরীফে আল্লাহ আপনার হাবিবের 10,000 সাহাবী শুয়ে আছেন। হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন।
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ইমাম জাফর সাদিক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওসমান গনি জিন্নুন নূরাইন হুজুর শুয়ে আছেন। হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দেয়। মিনারাফা মুজদালিফা শরীফে যত বাজরাত আছে তামাম হুজুরদের রূপাকে পৌঁছে দেন আল্লাহ পাক। খাস করে সওয়াব উহুদ, বদর, খায়বার, খান্দক, মুতাব যত জিহাদের ময়দান হয়েছিল, সাহাবায়ে কেরামেরা বিবিকে বিবাহ করে, বাচ্চাদেরকে ইতিম করে কলেমার ঝান্ডাকে উঁচু করেছে। আল্লাহ সুহাদা হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দেন। খাস করে মাযহাবের চারজন ইমাম, আমাদের ইমাম ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে পৌঁছে দেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমাম সাহেব হুজুরদের রুহানিয়াত আমাদের নসিব করুন আল্লাহ। আল্লাহ খাস করে তরিকা চারজন ইমাম, কাদরিয়া তরিকার ইমাম পিরানি পীর দস্তগীর বড় পীর হুজুরের রূপাকে পৌঁছে দেন। কাদরিয়া তরিকা রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ। চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজের রূপাকে পৌঁছে দেন। চিশতিয়া তরিকা রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল বেসানি সরহিন্দি হুজুরের রূপাকে পৌঁছে দেন। মুজাদ্দিদি তরিকা রুহানিয়াত আল্লাহ নসিব করুন আল্লাহ। নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের রূপাকে পৌঁছে দেন আল্লাহ। নকশবন্দিয়া তরিকা রুহানিয়াত নসিব করুন। দিল্লি, সাহারানপুর, লখনউ, দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন, মুহাদ্দিকিন, মুফাসসিরিন শুয়ে আছেন। হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দেন। খাস করে সওয়াব ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন আল্লাহ। হুজুরের রুহানিয়াত আমাদের নসিব করুন। বড় হুজুর, মেজলা হুজুর, সিজলা হুজুর, নওয়াব হুজুর, আশিকে রাসূল, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ হুজুরদের আলা ওলাদেরা বিদায় নিয়েছেন। খাস করে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রুহানি দোয়া আমাদের সকলকে নসিব করুন আল্লাহ। চার শহাদা হোসেন বুখারী শাহ গনিমতুল্লাহ বশিরাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা উস্তাদুল হুফাজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, এই ভাঙরে জমিনে আয় আল্লাহ বড় বড় আলেমেরা শুয়ে আছে। মাওলানা জলিল আব্দুল জলিল শেখ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা কালেব শেখ রহমাতুল্লাহ, মাওলানা আব্দুল খালেক শেখ রহমাতুল্লাহ, মাওলানা মুস্তাকাম্মা শেখ রহমাতুল্লাহ আলাইহি, এরেন্ডা সুফি শেখ, খেড়িয়া কাজারি শেখ রহমাতুল্লাহ আলাইহি রূপাকে সব আয় আল্লাহ খাস করে কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে সকলের রূপাকে সবটুকু পৌঁছে দেন আয় আল্লাহ। আজকে আমার বাবাজিরা
যে উদ্দেশ্য করে মিলাদুল নবী কায়েম করেছে আল্লাহ, আমার হাবিব সাহেব ভাইয়ের দাদা দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ, আরো যারা ইন্তেকাল হয়ে গিয়েছে এই বংশের আল্লাহ, যদি কারো কবরে আযাব হয় সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ও নবীর আল্লাহ পাক, আমরা যারা দুটো করে হাত আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো তুলেছি, এর ভিতরে আমরা অনেকে রয়েছি জনম দুঃখিনী মাহারা। আয় আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি আল্লাহ, আর কোনদিন কচি বলে আর ডাকে না, কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে না, খাওয়া হয়েছে কিনা কেউ আর খোঁজ নেয় না আল্লাহ। আমাদের ওই জনম দুঃখিনী মায়ের কবরটাকে গুলে গুলজার করে দেন আল্লাহ। আমরা অনেকেই বাবার আল্লাহ, আমাদের মানুষ করতে গিয়ে আব্বা জীবনে কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। ও আমাদের আপনাদের কবর গুলোকে গুলে গুলজার করে দেন আল্লাহ। আমরা অনেকে ভাই হারা বোন হারা আল্লাহ ক্ষমা করে। আল্লাহ, এই রানীগাছি গ্রামে ভাঙনের আশপাশে যত ইমানদারিদের কবর আছে ক্ষমা করে। আল্লাহ, খাস করে আমার বাড়িওয়ালা ভাইদের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বীদের ক্ষমা করে। আমার ভাইদের সংসারে উন্নতি দেন আল্লাহ, সকলকে হাজি করে দেবেন আল্লাহ, হালাল রুজিতে বরকত দেবেন, যে যা কাজ কারবার করে আল্লাহ আপনি বরকত দেবেন আল্লাহ। আল্লাহ, কাজ করে এই গভীর রাতে দুটো করে হাত কাঙ্গালের মতো তুলে ধরে আমাদের মনে পড়ে গিয়েছে আমার নূর নবীর কথা। আল্লাহ, জীবনে অনেকই গরিব, হয়তো মদিনা দেখা হবে না, ওই ইহরামের কাপড় পরে লাব্বাইক হয়তো অনেকেই বলতে পারবে না। আল্লাহ, তাই বলে কি গরিব বলে আপনার নবীর দিদার হবে না? আল্লাহ, বাংলার জমিনে ছিড়া কাদাই শুয়ে একবার নবী বাকের দিদার নসিব করে দেন আল্লাহ। আমাদের হজ্জে বাইতুল্লাহ যাবার তৌফিক দেন। আমার মা বোনেরা এসেছে আল্লাহ, ওদের মনের আশা পূর্ণ করে। আল্লাহ, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, আমাদের সন্তানদের হাক্কানি আলেম করে দেবেন আল্লাহ। আল্লাহ, এমন সন্তান তৈরি করে দেন যেন কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতে পারে আল্লাহ। আল্লাহ, অনেকে আছে নিঃসন্তানী, সন্তান হয় না আল্লাহ। আমার কাছে অনেকেই দোয়া আছে আল্লাহ আপনি সন্তান দেন আল্লাহ। আল্লাহ, দিলে আপনার কিছু কমে যাবে না আল্লাহ। আল্লাহ, নেক সন্তান আপনি দান করেন আল্লাহ। আল্লাহ, অনেকেই বেমারি আল্লাহ সেবা করে দেন আল্লাহ পাক। অনেকের সংসারে অভাব, লজ্জায় কাউকে বলতে পারে না আল্লাহ, সংসারের অভাব দূর করে দেন। অনেকে আল্লাহ ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দেন, অনেকে কন্যা দায় সুপাত্র মিলিয়ে দেন আল্লাহ। আখিরি দোয়া, মৌতের সময় আমাদের
জবান বন্ধ করে দিও না আল্লাহ, আমাদের কলমা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ মউতের বিচারে শুয়ে একবার কলমা পড়িয়ে দিও আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের দিদার একবার নসিব করিয়ে দিও মউতের সময়। আল্লাহ আমরা কবরে আমাদের রেখে আসার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাদের দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের কবরে আপনার হাবিবকে পাঠাবেন আল্লাহ। আল্লাহ আমরা যেন আপনার হাবিবকে এই নাপাক চোখে একবার চিনে নিতে পারি। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন। ডান হাতে আমলনামা দিয়ে নবীর সুপারিশ নসিব করেন আল্লাহ। আল্লাহ হাউজে কাউসারে পানি নসিব করে দেবেন আল্লাহ। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.